হ্যালো, আমি অমিত কুমার ঘোষ। সবাইকে আমার এই সিম্পল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে স্বাগতম। আমি এই ভিডিওতে আমার এই ব্যাকএন্ড প্রজেক্টের শর্ট ওভারভিউ দেব। এই জায়গায় MongoDB কম্পোজের মাধ্যমে আমি আমার MongoDB কানেক্ট করেছি। এই জায়গায় আমার দুটো কালেকশন রয়েছে, বুক এবং বড়। এই জায়গায় সব বুকের কালেকশন এবং আমার যে বুক বড় করবে তার ডিটেলস কালেকশন। এই জায়গায় পোস্ট ফাইলের মাধ্যমে অলরেডি আমি কিছু মেথড ক্রিয়েট করে রেখেছি। জায়গায় গেট অল বুকস আমরা যদি এই জায়গায় করি, দেন আমি দেখতে পাবো যে আমার কালেকশনে যতগুলো বুকস আছে ওটা চলে আসছে। এবং আমি যদি পোস্টে বুক করি, যেরকম আমি যদি বুকস এর আন্ডারে দেখি আমার এখন মোটামুটি 10টি রয়েছে। তো আমি যদি এখন এটি একটি ডেমো ডাটা পোস্ট করি, দেন দেখাচ্ছে মানে টু ওয়ান দেখাচ্ছে মানে ক্রিয়েটেড হয়েছে এবং একটি রিলেটেড মেসেজ এসেছে যে বুক ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমি যদি ব্যাকএন্ডে এটি চেক করি, যখন এখন 11টি দেখাচ্ছে এবং আমি যদি শেষে যাই, দেন দেখতে পারবো যে আমি যেটা কেবল পুশ করলাম ওটি এখন কাজ করছে। দেন একইভাবে গেট এ সিঙ্গেল বুক, আমরা একটি আইডি দ্বারা আমরা সেই বুকটি কোন বুক ফেচ করতে পারবো। যেরকম আমি যদি এই বুকটি ফেচ করতে চাই, দেন আইডিটা আমি কপি করে নিলাম। দেন আমি পোস্ট মেনে যাব, যে বুকের পরে আইডিটি আমি পেস্ট করে দেব। দেন আমি রিকোয়েস্ট পাঠাবো। রিকোয়েস্ট পাঠানোর পরে আমার সাকসেসফুলি রিকোয়েস্টটি চলছে, 200 দেখাচ্ছে। দেন একইভাবে আমি যদি কোনো বুকসের আপডেট করতে চাই, সেরকম আমি যদি এই আইডি সেম আমার ওই বুকের আইডিটি দিই, আইডি দেওয়ার পরে আমাকে দেখে নিই আমার কপি কতগুলো ছিল। এই জায়গায় আমার কপি ছিল 3। আমি এখন যদি এটি আপডেট করি, এই জায়গায় কপি 3-এর বদলে আমি 10 দিলাম। 10 দিয়ে আমি যদি রিকোয়েস্ট সেন্ড করি, দেন আমার রিকোয়েস্ট সাকসেসফুলি সাকসেস টু দেখাচ্ছে এবং 200 দেখাচ্ছে। এবং আমি যদি এখন চেক করি রিফ্রেশ দিয়ে, দেন আমি দেখতে পারবো যে হ্যাঁ, আমার এই জায়গায় 10 দেখাচ্ছে মানে সাকসেসফুলি আপডেটেড হয়েছে। একইভাবে আমি যদি আরোই করি, যেটা পোস্ট এরপর মানে আমি যদি কেউ যদি কোনো বুককে পোস্ট করার জন্য রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে আমার বুকের আইডি দিতে হবে। আমি এই বুকের আইডিটি দিলাম এবং আমি কয়টি করতে পারি। এই জায়গায় ধরলাম আমি 5টার জন্য রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার জন্য সেন্ড দিলাম। এই জায়গায় আমার সাকসেসফুল আসে এবং বুক বরড সাকসেসফুলি দেখাচ্ছে। এখন আমি যদি চেক করি, আমার এই জায়গায় দেখাচ্ছিল 10টি। এখন আমার রিকোয়েস্ট করার সেক্ষেত্রে লজিক্যালি আমার 5টি দেখানোর কথা। দেখি আমার লজিক্যালি কাজ করছে কিনা। হ্যাঁ, লজিক্যালি কাজ করছে। আর আমি যদি এ জায়গায় আমি কিছু ভ্যালিডেশন ইউজ করেছি, যেরকম আমি যদি বুক রিকোয়েস্ট -5 দিই, দেন এবং তারপরে যদি রিকোয়েস্ট করি, দেন এ জায়গায় ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, সাকসেস ফলস এবং ভ্যালিডেশন এরর, এবং একটি রিলেটেড মেসেজ দেখাচ্ছে যে কোয়ান্টিটি মাস্ট বি অ্যাট লিস্ট 1। একইভাবে আমি যদি গেট বড় বুকস মানে আমার যে যতগুলো বড় বুকস ছিল ওর কালেকশনগুলো যদি দেখতে চাই, দেন দেখতে পারবো যে আমার এই যে আমি কিছুক্ষণ আগে যে বড়টা করলাম 5টি কপি, তার ডিটেলস দেখাচ্ছে। এবং আমাদের বলা হয়েছে যে ইয়ের উপরে একটি সর্ট ফিল্টার এবং সর্ট করতে হবে এবং লিমিট। যদি ফিল্টার হিসেবে তাকে সাইজ দিয়েছি এবং ক্রিয়েটেড উপর সর্ট করতেছি এবং লিমিট দিয়েছি 2টা। আমি এখন এটা যদি রিকোয়েস্ট করি, দেন আমার চলে আসছে, 2টা চলে আসছে। আমি যদি এই জায়গায় 3টা দিয়ে করি, দেন কোন বইটি আগে ক্রিয়েট করা আছে সেই অনুযায়ী আমার 3টা চলে আসছে। একইভাবে ডিলিটেড এ বুক, আমি যদি কোনো বই ডিলিট করতে পারি, আমরা কিছুক্ষণ আগে যে বুকটি ক্রিয়েট করলাম ওটা যদি ডিলিট করতে চাই, দেন আমি যদি রিকোয়েস্ট পাঠাই, এই জায়গায় আমার সাকসেস ট্রু আসছে এবং ডাটা নাল, যেহেতু আমার বই ডিলিট হয়ে গেছে সেক্ষেত্রে নাল আসছে। এখন আমি যদি রিফ্রেশ করি, দেখতে পাওয়া যে 10টি দেখাচ্ছে এবং ওই ডাটাটি আমার চলে গেছে। এবং আমি যে বড় করেছিলাম সেটা ডিটেলস দেখাচ্ছে এই জায়গায়। এই জায়গায় আমি যদি এখন কোডের মাধ্যমে কিছু দেখতে চাই, দেন আমি দেখতে পারবো যে বুকের কালেকশনে আমাদের বলা হয়েছিল যে আমাদের গেট অল বুকসে আমাদের গ্রুপ করতে হবে বুকের আন্ডারে, এবং আমাদের যে কোয়ান্টিটি থাকবে সেই কোয়ান্টিটি গুলো সাম করতে হবে অ্যাগ্রিগেট ফাংশনের মাধ্যমে। আমি জায়গায় সেম ওই জিনিসই করেছি
সঙ্গে এখানে আমার app.ts এই জায়গায় আমি রাউটগুলো রাউটগুলো করেছি, ডিফাইন করেছি। আর server.ts এই জায়গায় আমি .env দ্বারা এটি প্রোটেক্ট করেছি। এই জায়গায় আমার ইউআরএল রয়েছে, ওই জায়গায় আমি MongoDB-র সাথে Mongoose ইউজ করে কানেক্ট করেছি। তো এই ছিল আমার বেসিক ল্যাম্বিট ম্যানেজমেন্টের একটি ওভারভিউ। ধন্যবাদ।